সারা ভারত জুড়ে হিন্দু মেয়েদের মৃত্যুর মিছিল চলেছে। সে মৃত্যুর মিছিল কি না, একটু বেশি যৌন সুখের জন্য। যেহেতু কাটা, তাই মুসলমান ছেলেদের কাছে একটু বেশি যৌন সুখের জন্য হিন্দু মেয়েরা পতঙ্গ যেরকম আগুনে ঝাঁপ দেয়, সেই রকম একটু বেশি যৌন সুখ, একটু বেশি গন্ধের জন্য, ফ্লেভারের জন্য, বিভিন্ন রকম চকলেটের গন্ধের জন্য হিন্দু মেয়েরা আজকে ওই পতঙ্গের মতো আগুনে যেরকম ঝাঁপ দেয়, সেরকম হিন্দু মেয়েরা আজকে মুসলিম ছেলেদের যৌন সুখের দাসী হতে তাদের কাছে ঝাঁপ দিচ্ছে। আর তার ফলে কি হচ্ছে না, আমরা চোখের সামনে দেখছি একটার পর একটা হিন্দু মেয়ের মৃত্যু মিছিল। এই কয়েকদিন আগে ঘটে গেল মহারাষ্ট্রে নবী মুম্বাইতে একটা লোমহর্ষক ঘটনা। পুনম ক্ষীরসাগর একটি ইয়াং মেয়ে প্রেমে পড়ল কার নাম মোহাম্মদ নিজাম নামে ইউপির এক ট্যাক্সি ড্রাইভারের। বুঝে দেখুন, পুনম ক্ষীরসাগর নবী মুম্বাইয়ের প্রেমে পড়ছে কার না, উত্তরপ্রদেশের মোহাম্মদ নিজাম ট্যাক্সি ড্রাইভার, তার প্রেমে পড়ছে। কি না, আরেকটু বেশি যৌন সুখ পাবো, আরেকটু বেশি যৌন সুখ পাবো। আর জানেন, তাদের মধ্যে সম্পর্ক নাকি 4 বছরের। আবার এই প্রসঙ্গে বলে রাখি, এই মোহাম্মদ নিজাম কিন্তু ইউপির আদি বাসিন্দা নয়, অর্থাৎ দেশভাগের পরে ভারতকে ভালোবেসে যে মুসলমানরা ভারতে থেকে গেছিল, জিন্নার কথায় পাকিস্তানে যায়নি, সেই রকম কোনো মুসলমান নয়। এ হচ্ছে হয় বাংলাদেশ থেকে আসা অথবা রোহিঙ্গা ধরনের কোনো মুসলমান, যারা শেখ শাহজাহানের সাহায্যে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে, সেই ধরনের কোনো একজন মুসলমান। এ ভারতকে ভালোবেসে থেকে যাওয়া কোনো মুসলমান নয়। এ হচ্ছে শেখ শাহজাহানের সাহায্য নিয়ে বাংলাদেশ বা মায়ানমার থেকে রোহিঙ্গা কোনো মুসলমান। ইউপিতে ট্যাক্সি চালায় মোহাম্মদ নিজাম, আর পুনম ক্ষীরসাগর মহারাষ্ট্রের পুনম ক্ষীরসাগরের সঙ্গে প্রেম করে 4 বছর ধরে। পুনম ক্ষীরসাগর তার প্রেমে পাগল, কারণ আরো একটু বেশি বেশি যৌন সুখ পাবো। হিন্দু ছেলেদের তো সবকিছু তাড়াতাড়ি হয়, আর একটু ছুঁড়েছে তো। আজকে হিন্দু মেয়েগুলো পতঙ্গের মতো ছুটছে কেন মুসলমানের ছেলেদের কাছে? একটু বেশি গন্ধ, একটু বেশি যৌন সুখ, একটু বেশিক্ষণ সময়ের যৌন সুখ, এই কারণে তো ছুটছে। আর তো কোনো কারণ নেই, এই একটাই কারণ, হিন্দু মেয়েরা নিজেদের ডিস্ট্রয় করে ফেলছে। আর ওই পুনম ক্ষীরসাগর যখন জানতে পারলো যে তার বাড়িতে তার বউ বাচ্চা আছে, কারণ লাভ জিহাদে তো এইটাই ঘটে, আগে একটা বউ থাকে, সেটা হিন্দু হতে পারে এবং মুসলমানও হতে পারে, একটার জায়গায় দুটোও থাকতে পারে, তারপরে আরও একটা হিন্দু মেয়ের প্রেমে পড়া, তাকে লাভ জিহাদে ফাঁসানো। এবং যখন পুনম জানতে পারে যে এই ছেলেটি মোহাম্মদ নিজার বিবাহিত, এবং সে তখন বোম্বেতে যখন আসে, ছেলেটি তার সঙ্গে প্রচুর তর্কাতর্কি হয়, এ হয়। তারপরে যা হয়, ওদের কাছে তো সবসময় মাংস কাটার ছোড়া তো সবসময় থাকে, ওটা তো অ্যালাউড, ওদের কাছে ওটা থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের হিন্দুদের কাছে যদি বাড়িতে একটা তরোয়ালও থাকে, সেটা অস্ত্র আইনে পড়ে যাবে, কাজে কোনো অসুবিধা নেই। তাকে কেটে ফেলা হলো, কেটে বাক্সের মধ্যে ভরে তাকে ফেলে দেওয়া হলো। এই কয়েকদিন আগে, এপ্রিল মাসের এই 24-25 তারিখ নাগাদ, এই কয়েকদিন আগে সেই ডেড বডি আবিষ্কৃত হলো। এর আগে আমরা দেখেছি শ্রদ্ধা আফতাব, শ্রদ্ধা ওই একই কেস, একটু বেশি যৌন সুখের জন্য আফতাবের সঙ্গে লিভ ইন পার্টনার সম্পর্ক করত,
কেটে ফ্রিজে রেখে দিয়েছিল, ঘটেছিল। কিন্তু অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা নেহার কেস, কর্ণাটকের। সেই কর্ণাটকের নেহা, সে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে মাস্টার ডিগ্রি করছিল, আর ওইখানেই ফৈয়াজ তাকে লাভ জিহাদে ফাঁসাবার চেষ্টা করেছে। শুধু ফৈয়াজ নয়, ফৈয়াজের পরিবার, তার বাবা মা তাকে লাভ জিহাদে ফাঁসাবার চেষ্টা করেছিল। সেই যখন সেই লাভ জিহাদের ফাঁদে পড়েনি, তখন ওই কলেজ ক্যাম্পাসের মধ্যে, ভাবতে পারেন হুগলিতে কলেজ ক্যাম্পাসের মধ্যে তাকে কেটে কুচি কুচি করে গেছিল, 50টা 60টা তাকে ছোড়া মেরেছিল। স্বয়ং প্রধানমন্ত্রী দেখলাম সেদিন তার বক্তব্যে কর্ণাটকে আর্তনাদ করছেন। আর এখন কর্ণাটক সরকার, এখন সিদ্ধারামাইয়া সরকার কি করছে না, এটা লাভ জিহাদের কেস নয়, এটা এমনি প্রতিহিংসাবশত করেছে। আর তার বাবা মাকে ইন্টারোগেট করছে না, কারণ লাভ জিহাদের কেস হলে আইনটা অত্যন্ত কঠোর। এইভাবে নির্লজ্জভাবে আজকে এরা, এই শুয়োরের বাচ্চাগুলো, ভারতকে ভালোবেসে যারা ভারতে থেকে গেছিল, সেই মুসলমানরা ভারতকে ভালোবেসে যারা ভারতে থেকে গেছিল, জিন্নার ডায়েতে যায়নি, পাকিস্তানে বলা হয় তো ভারত প্রেমী, তারা আজকে হিন্দু মেয়েদের রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে। চারিদিকে শুধু হিন্দু মেয়েরা আজকে এই লাভ জিহাদের ফাঁদে পড়ে খুন হয়ে যাচ্ছে। পুনম শিরসাগরের মৃত্যুতে আমি কিন্তু কোনো শোক প্রকাশ করছি না। কি করছি না, আমি উল্লাস প্রকাশ করছি, আমি উল্লাস প্রকাশ করছি। কেন জানেন, কেন উল্লাস প্রকাশ করছি জানেন? তার কারণ হচ্ছে সমাজ থেকে একটা আবর্জনা সাফ হলো। সমাজ থেকে এই ধরনের কুলাঙ্গারগুলো যত সাফ হবে তত সমাজের মঙ্গল হবে। তার কারণ হচ্ছে আমরা দিনের পর দিন বিভিন্ন ভিডিওর মাধ্যমে হিন্দু মেয়েদের সতর্ক করার চেষ্টা করেছি, কিন্তু তারা শোনেনি। তাদের বাবা মাদের বলতে গেছি, তাদের মায়েরা উল্টে বলেছে আমার দেশ হচ্ছে একটি ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্র, কাজে আমার দেশে সবাই হচ্ছে নাগরিক, সবাই হলো মানুষ, কাজেই আমার মেয়ে বড় হয়েছে, যার সঙ্গে খুশি প্রেম করতে পারে। হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করলে, হিন্দু ছেলের সঙ্গে প্রেম করলে ঠিক আছে, আর মুসলিম ছেলের সঙ্গে প্রেম করলে দোষ। আপনারা এইভাবে দেশের মধ্যে হিন্দু মুসলমানের বিবাদ করছেন কেন? তার মায়ও জানে, তার বাবার যদি বা কোনো বিরোধিতার জায়গা থাকে, সে তো তার মায়ের ওপরে আর কথা বলতে পারবে না, কারণ তার মায়ে জানে যে মুসলমান ছেলের কাছে গেলে আমার মেয়ে আরেকটু বেশি করে যৌন সুখ পাবে। এইটাও কারণ, কারণ হয়তো সিনিও এক সময় সেখানে গেছিলেন, সেই তার মায়ও এক সময় হয়তো সেখানে গেছিলেন। এটাই তো কারণ, আর কোনো কারণ আছে? নালে একটা ট্যাক্সি ড্রাইভারের প্রেমে উত্তরপ্রদেশে নবী মুম্বাইয়ের একটা মেয়ে 4 বছর ধরে পাগল হয়ে রয়েছে, কারণ বন্যার জলের মতো ছড়িয়ে পড়ছে। যদি বেশি যৌন সুখ চাও, এরপরে কাগজে দেখবেন অ্যাড বেরোবে, টিভিতে অ্যাড দেবে। যদি বেশি যৌন সুখ চাও, বেশি গন্ধ চাও, মুসলমান কাটা ছেলেদের কাছে যাও। এইভাবে দেখবেন আগামী দিনে টিভিতে 5 মিনিটের অ্যাড হচ্ছে, কোনো কোম্পানি হয়তো অ্যাড দিচ্ছে, আর চলে এসো আমাদের কাছে, আমরা সব ব্যবস্থা করে দেব। কাজে এর মৃত্যুতে আমি কোনো রকম শোক প্রকাশ করছি না, উল্লাস প্রকাশ করছি। আপনাদেরও বলছি, বাজি ফাটাতে ইচ্ছে করছে, আপনাদেরও বলছি, বেছে বেছে এদের বাড়ির সামনে যান, দেখবেন এরা এর বাবা মারা যখন দুঃখ করছে আর আপনি বাজি ফাটাচ্ছেন, আপনারা বাজি ফাটাচ্ছেন, যখন ওর বাবা মারা বলবে কি হচ্ছে, ঠিক হচ্ছে তো, আপনাকে তো বলেছিলাম কিছুদিন আগে, আপনি তো তখন একে বৃন্তে 2টি কুসুম শুনিয়েছিলেন আর রক্তের রং লাল শুনিয়েছিলেন, তা এখন তো আপনি কাঁদছেন কেন? আপনি তো আনন্দ করবেন। কাজে আপনি বাজি, আমি বাজি এনে দিয়েছি, আপনি বাজি ফাটান। আজকে ভারতের বুকে আজকে এই লাভ জেহাদ, আর কেন লাভ জেহাদ এ পাচ্ছে? কারণ একটা বিরাট রাজনৈতিক শক্তি তাদের পেছনে কাজ করছে, যারা চাইছে যে ভারতবর্ষের বুক থেকে সনাতনী নামক তাদের কাছে আবর্জনাকে উপড়ে ফেলে দিতে। এই কারণে
তারা আজকে কিন্তু এই সাহসটা পাচ্ছে, জানে আমাদের কোনো ফাঁসি হবে না। আজকে দেখেছেন একটা লাভ জিহাদের কেসে কাউর একটা পানিশমেন্ট হয়েছে? কাউর পানিশমেন্ট হয়নি। কাজেই বন্ধু, এই ধরনের লাভ জিহাদের কেসে দুঃখ করবেন না, আনন্দ করুন। ওই বাবা মায়ের বাড়ির সামনে গিয়ে বাজি ফাটান, এবং তাহলে ওই শয়তান বাবা মাগুলো তাদের চরম শিক্ষা হবে, চরম শিক্ষা হবে, চরম শিক্ষা হবে।